স্বাস্থ্য শিবিরে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখছেন কোথায় কি চলছে, কোথায় কারা কি দায়িত্বে রয়েছেন, সব কিছু দেখছেন। স্বাস্থ্য শিবিরে যারা আসছেন তারা ঠিকমতো সুবিধে পাচ্ছেন কিনা, তাকে নিয়ে বিরোধীরা যে নানা ধরনের মন্তব্য করেন যে তিনি নাকি যুবরাজ, মাটিতে পা পড়ে না, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমানে চড়ে বিদেশে যান, কত কিছুই না শোনা যায়। তবে এখানে তো একেবারে অন্য ছবি। সাধারণ মানুষের মতো এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছেন তিনি, কারোর কোনো অসুবিধে হচ্ছে কিনা সেটাও দেখছেন। সাধারণ জনতার মতো হেলথ ক্যাম্পে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ডায়মন্ড হারবারে শুরু হলো সেবাশ্রয় প্রকল্প। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে নিজে গিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিবির শুরু হলো ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে। এদিন সাংসদ নিজে ওই শিবির সরেজমিনে খতিয়ে দেখলেন। বিশাল ক্যাম্প চত্বর, পায়ে হেঁটেই ঘুরে বেড়ালেন অভিষেক। দেখলেন মানুষের সুবিধে অসুবিধের দিকটাও, জানান সেখানে কি কি ধরনের চিকিৎসা হবে। শুধু তাই নয়, রীতিমতো গোটা বিষয়টা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেন। কখন কোন চিকিৎসক বসবেন, কিভাবে রোগীদের চিকিৎসা করা হবে, স্বাস্থ্য শিবিরের কোন অংশের কি কাজ, তাও খুঁটিয়ে দেখেছেন তিনি। দেখুন সেই ভিডিও। অভিষেক ব্যানার্জি জানান, সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরগুলোতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, পরীক্ষা নিরীক্ষা, রেফারেল পরিষেবা, হেল্প ডেস্ক এবং অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন এবং রিয়েল টাইম আপডেট। এবার আসুন শোনাই আপনাদের কি বলছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। এমআর বাঙ্গুর হাসপাতাল, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটাল, ক্যালকাটা মেডিকেল কলেজ ও হাসপাতাল, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বজবজে জগন্নাথ গুপ্ত চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট কলকাতা। এই 12টা হাসপাতালে রেফারেল পরিষেবা থাকবে। প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে স্ট্যান্ড বাইতে। সমস্ত শিবির শুরু হওয়ার আগে এবং বন্ধ হওয়ার পরে সেগুলো যথাক্রমে স্যানিটাইজ করা হবে। একটি বিশেষ দল প্রতিদিন সমস্ত চিকিৎসা বর্জ্যগুলি পরিষ্কার করে সেগুলো যাতে ঠিক মতো ঠিক জায়গায় ফেলা হয় সেটা দেখার জন্য থাকবে। প্রত্যেকটা বিধানসভায়, যেটা আমি বললাম, যে 10 দিন করে এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে। আর এই ক্যাম্পগুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের মেগা ক্যাম্প হবে 16 থেকে 20 মার্চ, 16, 17, 18, 19, 20, যেখানে একসাথে ডায়মন্ড হারবারের লোকসভায় যত ক্যাম্প যত বিধানসভায় হয়েছে এই 5টা দিন ফলো আপ হিসেবে 300টা জায়গায় একসাথে একভাবে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি সব জায়গায় আবার 5 দিন ফলো আপ পরিষেবার জন্য যদি কারোর কোনো অসুবিধা থাকে ফলো আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করব 16 তারিখ থেকে 20 তারিখ মার্চ মাসে। অর্থাৎ 5 দিন আমরা মেগা ক্যাম্প করব। এবং সাধারণ ক্যাম্পগুলো আমি বললাম, এরপর আমি আসছি মডেল ক্যাম্পে। আজকে আমরা যে ক্যাম্পটা উদ্বোধন করলাম ডায়মন্ড হারবার লোকসভা, ডায়মন্ড হারবার বিধানসভার অধীনে এসডিও গ্রাউন্ডে আমরা যেই মডেল ক্যাম্পটা করেছি, আপনারা সকলে গিয়ে ভিতরে দেখেছেন যে পরিষেবাগুলো রয়েছে বা পরিকাঠামোগত দিক থেকে যে আয়োজনগুলো আমরা করেছি, অ্যারেঞ্জমেন্টগুলো রেখেছি। পরিকাঠামোর দিক থেকে মডেল ক্যাম্পে প্রথমেই যারা ঢুকবে তাদের ঢোকার পর একটি রেজিস্ট্রেশন ডেস্ক এবং রোগীদের জন্য একটি সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক আয়োজন করা হয়েছে। এটা আমি মডেল ক্যাম্প বলছি। তারপরে ডাক্তারদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ এবং 3টে
ডাক্তারদের চেম্বার মডেল ক্যাম্পে আলাদা করে অ্যারেঞ্জ করা হয়েছে। সাধারণ ক্যাম্পে 2টো ডাক্তারদের চেম্বার থাকছে, মডেল ক্যাম্পে 3টে ডাক্তারদের চেম্বার থাকছে। সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া, মনোনীত একটা প্রতীক্ষালয় থাকছে। তারপর চিকিৎসার জন্য আলাদা জায়গা থাকছে, পরীক্ষার জন্য আলাদা জায়গা থাকছে, বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ডেডিকেটেড একটা ফার্মেসি থাকছে। এবং মডেল ক্যাম্পগুলো যে সমস্ত বিধানসভায় যে সমস্ত জায়গায় আয়োজন হবে সেটাও আমি আপনাদের বলবো লোকেশনগুলো। আর যে পরিষেবাগুলো মডেল ক্যাম্পে থাকছে সেই পরিষেবাগুলো আমি আপনাদের একবার বলে দিচ্ছি। এক, সমস্ত মডেল ক্যাম্প জুড়ে, যেটা আমি আগেও বললাম, মডেল ক্যাম্প হোক বা সাধারণ ক্যাম্প হোক, এখানে ওষুধ বা চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সবাইকে ইউনিক টোকেন আইডি দেওয়া হবে, সচেতনতা পুস্তিকা দেওয়া হবে। এবং প্রত্যেকটা ক্যাম্পে, বিশেষ করে মডেল ক্যাম্পে 50 জন স্বেচ্ছাসেবক, নার্স, মেডিকেল স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, 3 জন করে ডেডিকেটেড MBBS ডাক্তার, আশা কর্মী এবং ডেন্টাল কেয়ার থেকে শুরু করে, ওরাল কেয়ার থেকে শুরু করে, চোখের অসুবিধা থাকা থেকে শুরু করে, রক্তচাপ, BMI, সুগার, হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, ডেঙ্গু, ECG, ট্রিপল সেরোলজি থেকে শুরু করে একটি ডিজিটাল এক্সরে মেশিনের ব্যবস্থা করা হয়েছে, কার্ডিয়াক মনিটর ব্যবস্থা করা হয়েছে, 2টো ক্রিটিক্যাল ইউনিট বেড আলাদা করে প্রত্যেকটা মডেল ক্যাম্পে থাকবে, যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও রয়েছে। ডায়মন্ড হারবার মডেলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে নয়া কর্মসূচির সূচনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার স্বাস্থ্য পরিষেবায় তার সংযোজন সেবাশ্রয় কর্মসূচি, যার আওতায় আগামী 75 দিন ধরে ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা এলাকায় চলবে 2800 স্বাস্থ্য শিবির। 30শে নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই স্বাস্থ্য শিবিরের সূচনা হলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।